যারা এই নোংরা জঘন্য অমানবিক কার্যকলাপ করেছে তারা বিচার পাক, তারা যথাযথ শাস্তি পাক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই রকম কাজ মানুষ করার আগে করা তো দূরের কথা, যদি কেউ ভাবে সেও যেন ভাবতে ভয় করে। এই রকম দৃষ্টান্তমূলক শাস্তি পাক তারা অবশ্যই। আরজিকর কাণ্ডে যারা জড়িত তারা শাস্তি পাক, বিচার আমার ওই বোনটা পাক, বিচার আমার ওই বোনের পরিবার পাক। এটা আমরা চাইবো, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এটা আমরা বলবো। কিন্তু একটা ছোট্ট কথা আছে আমার, যদি মণিপুরের বুকে ওই খ্রিস্টান মহিলাটাকে যেদিন গ্যাংরেপ করেছিল, গণধর্ষণ করেছিল, গায়ের মধ্যে আগুন লাগিয়ে হাজার হাজার গ্রামবাসীর সামনে ছুটিয়েছিল মণিপুরের বুকে, সেই দিন যদি ওই খ্রিস্টান মহিলাটা বিচার পেত, হয়তো আজকে আরজিকরের এই দিনটা আমাদের দেখতে হতো না। গুজরাটের বুকে বিলকিস বানু নামক বোনটাকে গ্যাংরেপ করে, গণধর্ষণ করে মার্ডার করেছিল যারা, তাদেরকে বেলের জামিনে জেল থেকে জামিন করার সময় তাদের গলায় যদি ফুলের মালা না দিয়ে ফাঁসির দড়িটা দিত বিচারে, তাহলে হয়তো আরজিকরের এই দিনটা আমার ওই বোনটাকে দেখতে হতো না। কাশ্মীরের বুকে আসিফা গ্যাংরেপের শিকার, গণধর্ষণের শিকার, রেপ করার পরে, ধর্ষণ করার পরে গরম রডকে তার লজ্জার স্থানে গুপ্ত অঙ্গে ভিতরে প্রবেশ করিয়ে মার্ডার করেছিল যারা, তারা যদি সেদিনে যথাযথ শাস্তি পেত, জাস্টিস যদি সেদিন আসিফা পেত, আজকে হয়তো আরজিকরের বোনটাকে এদিন দেখতে হতো না। তাবরেজ আনসারী যদি বিচার পেত, আফরাজুল যদি বিচার পেত, আখলাক যদি বিচার পেত, আজ হয়তো আমাদেরকে এদিনটা দেখতে হতো না। গত কয়েকদিন আগেকার কথা, 24 পরগনার একটা শ্রমিক হরিয়ানায় কাজ করত, গো মাংস ভক্ষণ করেছে বলে সন্দেহ করে দেখেন তারা পিটিয়ে মেরে দিয়েছে, পিটিয়ে মেরে দিয়েছে। জাস্টিস ফর সাবির এটাও বলেন। আমরা জাত দেখি না, ধর্ম দেখি না, সম্প্রদায় দেখি না, রিলিজিয়াস দেখি না, আমরা দেখব এটা মানুষ, সে নিষ্ঠুর ভাবে অত্যাচারিত হয়েছে, তার উপরে অত্যাচার করা হয়েছে, বিচার তাকে দিতে হবে, এটা আমাদের অন্তরে থাকবে, জাস্টিস তাকে করতে হবে, এটা আমাদের দিলে থাকবে। যদি সত্যকারের মানবিকতা থাকে, মনুষ্যত্ববোধ থাকে। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা দেখেছিলাম একটা বৃদ্ধ পুরুষ রেলে করে যাচ্ছে, একগাল দাড়ি তার মুখে, হাজী সাহেব বলছে এর কাছে গরুর গোশত আছে, লাঠি চলছে, কিল চলছে, থাপ্পড় চলছে, জাস্টিস করো। এ কথা বলেন, কথা ঠিক বলছি না? আবারও বলি, আরজিকরে যে কাণ্ড ঘটেছে আমরা এর বিপক্ষে কথা বলে যাব। জাস্টিস তারা পাক, আমরা চাইব, এটা আমাদের মানবিক জ্ঞান বলছে, এটা আমাদের মনুষ্যত্ব আমাদেরকে যোগান দিচ্ছে। আর একটা ছোট্ট কথা বলে দিই, ওয়াকফ বিল স্ক্যান করেছেন তো নাকি? লিংক করেছেন, স্ক্যান করেছেন জিমেল আইডির মাধ্যমে। ওয়াকফ বিল যদি এই বিলটা ভারতবর্ষের পার্লামেন্টে পাশ করে যায়, সুপ্রিম কোর্ট যদি স্বীকৃতি দিয়ে দেয়, সমকামিতার মতো নোংরা বিলের যেমন স্বীকৃতি
স্বীকৃতি দিয়েছে, পরকীয়ার মতো নোংরা বিলকে যেমন মান্যতা দিয়েছে, 3 তালাক দেওয়ার পরেও তালাক প্রাপ্ত হবে না, ডিভোর্স হবে না, যেমন এরকম নোংরা বিলের স্বীকৃতি দিয়েছে। যদি এই ওয়াকফ বিলটা যদি স্বীকৃতি দেয়, মনে রাখবেন আমাদের অস্তিত্ব বলে আর কিছু থাকবে না। এদের একটা বাবরি মসজিদ ভেঙে হয়নি, এরা প্রত্যেকটা মসজিদে থাবা বসাতে চাইছে। আজ আপনার এলাকায় যে মসজিদটা আছে, এই মসজিদের একটা দাগ নাম্বার আছে, এলএলআর রেকর্ড। ভূমি বাংলা বলে একটা সফটওয়্যার আছে, সার্চ করবেন দাগ নাম্বারটা দিয়ে, দেখবেন আপনার মোবাইলে দেখাচ্ছে, বা সার্চিং পেপার তুলে দেখবেন, এলএলআর পর্চা তুলে দেখবেন, দেখাচ্ছে এটা মসজিদের নামে রেকর্ড আছে, সম্পত্তিটা ওয়াকফ। এই ওয়াকফের কমিটি মুতল্লি থাকলে তাদের নাম, ব্যক্তি বিশেষ মুতল্লি থাকলে তার নাম থাকবে। কিন্তু ওয়াকফ বিলটা যখন চলে আসবে, তখন এই মসজিদের এই জায়গাটা আপনি যখন সার্চ করবেন, তখন মসজিদের নামে আর রেকর্ড দেখাবে না, ওটা সরকারি সম্পদ দেখাবে। 1 নম্বর খতিয়ানে উঠে যাবে। এখন সরকার আপনার এখানে মসজিদ রাখতেও পারে, নাও রাখতে পারে, মাদ্রাসা রাখতেও পারে, নাও রাখতে পারে, খানকা রাখতেও পারে, নাও রাখতে পারে। ওয়াকফ সম্পত্তি কারো বাবার নয়, আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া, পরবর্তী প্রজন্মদের মাথা তুলে বাঁচাবার জন্য সম্পদ দিয়ে গেছে। হিন্দু ভাইদের একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটাকে বলে দেবত্র সম্পত্তি। এই দেবত্ব সম্পত্তির অধিকার কেবলমাত্র হিন্দু ভাইরা, তার ইউটিলাইজ তারা করবে, তার ব্যবহারযোগ্য আয় তাদের সিস্টেম অনুযায়ী তারা সেটাকে ব্যয় করবে। ওয়াকফ সম্পত্তির অ্যাসেটের মালিক মুসলমান। আমরা লক্ষ লক্ষ একর ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষে আছে। তৃতীয় সম্পদ ভারতবর্ষের রেল, ডিফেন্স, তারপরে ওয়াকফ সম্পদ। ফোর্ট উইলিয়াম কলকাতার বুকে ওয়াকফ সম্পত্তি, রাজভবন কলকাতার বুকে ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন কলকাতার বুকে ওয়াকফ সম্পত্তি, আকাশবাণী ভবন কলকাতার বুকে ওয়াকফ সম্পত্তি। সীতাপুর দরবার, সুলতানুর রুইয়া আলা হযরত শেজলা হুজুর পীর কেবলা যেখানে থাকতেন, মুজাদ্দেদে জামানের দ্বিতীয় বাড়ি, ওখানে দেখবেন গিয়ে 3টে গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ আছে মাদ্রাসার কাছাকাছি। ওই মসজিদের ওয়াকফ সম্পত্তি হচ্ছে ওইগুলো। বলে গেলাম তত্ত্বগুলো মিলিয়ে নেন, ভুলভাল কথা বকছি না আপনাদের কাছে আমি, সময় স্বল্পতা। আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা নেওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন শুধু একটা স্ক্যানে কিউআর কোডে স্ক্যান করে বসে থাকলে হবে না। ওটা তো আমাদের ভোটাধিকার জিমেল আইডির মাধ্যমে আমরা দিয়েছি। আমাদের কলিজাটাকে ওয়াকফ সম্পত্তির জন্য স্ক্যান করে দিতে হবে, তবে আপনার সম্পত্তি আপনার পরবর্তী প্রজন্মরা মাথা তুলে ভারতবর্ষে বাঁচতে পারবে। কি ভাই কথা বোঝাতে পারছি না? বোঝাতে পারি। ইউনিটি করেন, একতা করেন, প্ল্যাটফর্ম তৈরি করেন। সম্পদ ভারতীয় নয়, সম্পদ ভারতবর্ষের সরকারের নয়, সম্পদটা হচ্ছে ইমানদারদের, মুসলমানদের। ওয়াকফে লিল্লাহ, আল্লাহর সম্পদ। যিনি ওয়াকিফ ওয়াকফ করছেন তার একটা ওসিয়াত থাকে, আমার এই সম্পত্তিটা আমি চলে যাওয়ার পরে এই খাতে এত এত পার্সেন্ট তার আয়টা ব্যয় হবে, সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, সেই উদ্দেশ্যে এটা দান করে যায়। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়াবো না, মূল কথা যেটা বলতে চেয়েছিলাম, আদাবে মুস্তাফায় জীবন তৈরি করেন, মজবুতি আনেন, প্ল্যাটফর্ম তৈরি করেন, নীতিমালা তৈরি করেন। একটা আয়াত আর একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সূরাতুল মুজাদিলা, কোরআন শরীফ 58 নম্বর সূরা, 12 নম্বর আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুম الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلكم خير لكم। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার করে,
আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন, ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহ গফুরুর রহিম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ নাজিল করতে থাকে, এক একটা কোরআনের ইবারতকে আল্লাহ নাজিল করতে থাকে। ঈমানদারদের জন্য আল্লাহ মেসেজ ড্রপ করছে, ঈমানদারদের জন্য আল্লাহ পাক এলান করে দিচ্ছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। তোমরা যখন নবীর সাথে একাকী কথা বলতে যাবে, মুস্তাফার সাথে যখন তোমরা এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট নিবে, একাকী কথা বলতে যখন তোমরা যাবে, নাজওয়াকুম সাদাকা, ওই সময় তোমরা আগে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, তারপরে মুস্তাফার বারগায় গিয়ে তার সাথে কথা বলার জন্য এগিয়ে যাবে। ওই হুজুর কথা সাইডে আসেন, একটু পার্সোনাল কথা বলবো। ওই চাচা দাঁড়াও দাঁড়াও, একটু কথা। এটা আমাদের সিচুয়েশনের কথা, আমাদের পরিবেশে এভাবে আমরা কথা বলি। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন নাজওয়াকুম সাদাকা, মুস্তাফার সাথে এইরকম কথা বলতে গেলে একাকী পার্সোনাল এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলতে গেলে আগে দান করতে হবে। সাধারণ মানুষের মতন ডেকে গিয়ে কথা বলতে শুরু করে দিবেন না। মুস্তাফা সাধারণ নয়, অসাধারণ। একটু জোরে বলে, হ্যাঁ জোরে বলে। নবীর খোঁচা মারছে, চিমটি কাটতে হচ্ছে, কত রকম কত কিছু করতে হচ্ছে। সুবহানাল্লাহ বলা বাচ্চা হাল থাকবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, যদি তোমরা দান করতে পারো, খায়রাত করতে পারো, সাদকা করতে পারো, যদি তোমরা, এটা তোমাদের জন্য যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য ভালো, এটা তোমাদের জন্য উত্তম। কেননা আমার আল্লাহ পাক জানে, যেমন উসমান আছে দান করবে, খায়রাত করবে, সমর্থক আছে, যেমন উমার আছে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, সমর্থকে কোলাবে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ চিন্তা করলেন গরিব সাহাবাও তো আছে, যদি আমি আল্লাহ নির্দেশই করে দিই যে আমি নবীর সাথে দেখা করতে গেলে নাজওয়াকুম সাদাকা, তোমাদেরকে সাদকা করতেই হবে, যদি এটা আবশ্যিক হয়ে যায়, তাহলে গরিব সাহাবারা আর গিয়ে কথা বলার সাহস পাবে না। তাই আল্লাহ বলছে করলে ভালো, স্বাভাবিক করছে এবার, করলে ভালো, তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা দান করো, খায়রাত করো, সাদকা করো, এটা করলে তোমাদের জন্য ভালো। ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, যদি তোমরা সক্ষম না হও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কথাটা কি বলছি বুঝতে পারছেন? করলে ভালো। প্রথমে আল্লাহ অর্ডার করলেন, ব্যতিক্রম বোঝাবার জন্য আল্লাহ জানিয়ে দিলেন নাজওয়াকুম সাদাকা, সাদকা করো। তারপরে আল্লাহ স্বাভাবিক করছেন কিভাবে, যে আমভাবে যদি এটা আইন হয়ে যায় শরীয়তের, তাহলে গরিব সাহাবারা খায়রাত না করতে পারলে আর কথা বলতে যাবে না। তখনই আল্লাহ বলছে ফাইন লাম তাজিদু, যদি সম্ভবপর না হয়, ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলে, আরো জোরে, আরো জোরে। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের এক একটা আয়াতকে আল্লাহ পাক নাজিল করতে থাকে, কিছু ঘটনা তার পিছনে থাকে। ছোট্ট করে একটা হাদিস বলি আপনাদের খেদমতে, কিতাবটা খুলে দেখেন, খুব সংক্ষেপের মধ্যে বলি আপনাদের কাছে। আল্লাহর নবী সফরের মধ্যে গিয়েছেন, একজন সাহাবাকে দায়িত্ব দিয়েছেন, হুজুর মুস্তাফা তাজেদার হারাম
আমার নবীর বিছানাটাকে সুন্দর করে করে দিতে হবে। কোন বিছানা? যে উটের উপরে লাকড়িগুলো কাঠগুলোকে সুন্দর করে সেটিং করে দিতে হবে। হুজুর ওই উটের উপরে এসে বসবেন, ওই লাকড়িগুলোকে সাজিয়ে দেওয়ার পরে তারপরে উট ওইখান থেকে হেঁটে হেঁটে যাবে। কিতাবের রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় যে সাহাবাকে আমার নবী, আমার মুস্তাফা, আমার তাজেদার হারাম ওই বিছানা করার দায়িত্ব দিয়েছিলেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছে ওই সাহাবা গোসল ফরজ হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছেন তিনি। তিনাকে পবিত্রতা হতে গেলে গোসল করতে হবে, ফরজ গোসল তিনাকে আদায় করতে হবে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এত ঠান্ডা, তিনি তাড়াতাড়ি গোসল করে যে হুজুরের লাকড়ি, হুজুরের কাঁধ, হুজুরের বিছানা ঠিক করে দিবে এই সুযোগটা নাই। এত কনকনে শীত, গোসল করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রকম পরিস্থিতি ওই সাহাবে کرام হুজুর একজন আনসারী সাহাবাকে বললেন, আমার নবী লাকড়িটা, আমার রাসূলের বিছানাটা তুমি একটু ঠিক করে দাও। সাহাবে کرام পানি গরম করার পরে ফরজ গোসল আদায় করলেন, তিনি পবিত্র তিনি হয়ে গেলেন। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, টুকটুক করে কাফেলার পিছনে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পেয়েছে হযরতে সাহাবাকে, সাহাবা হুজুরের নাম ছিল হযরতে আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী হযরতে আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলেন, আসলা তোমার বিছানাটা তো আজকে সুন্দর করে তুমি করতে পারো নাই। কি হয়েছে আসলা? বিছানা ভালো হয়নি তো? হযরতে আসলা চোখ দিয়ে পানির টোশা অজন্যে রোনা জারি করতে থাকে, চোখ দিয়ে পানির টোশা গড়িয়ে যায়। হযরতে আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হুজুরের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন হুজুর, আজকের বিছানা আমি করি নাই, আমার ফরজ গোসলের প্রয়োজন হয়, এত শীত আমি গোসল করতে পারছিলাম না। একজন আনসারী সাহাবাকে বললাম, হুজুর আপনার বিছানাটাকে ঠিক করে দেওয়ার জন্য। হুজুর ওই আনসারী সাহাবা আপনার বিছানাটাকে ঠিক করে দিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে হযরত আসলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাপাক হালাতে আপনার বিছানা করার কাঠের মধ্যে আমি আসলা কি করে হাত দেব? এই আদাবের দিকে লক্ষ্য করে আজকে আপনার বিছানা আমি করি নাই। আল্লাহ পাক কোরআন দিয়ে আয়াত নাযিল করে দিচ্ছে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল যাও মুস্তাফাকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার হযরত আসলার আদবের দিকে তাকিয়ে গে হযরত আসলার আদবের জন্য আজ থেকে তায়াম্মুমের আয়াতকে বৈধ করে দিলাম। আজ থেকে তায়াম্মুমের আয়াতকে বৈধ করে দিলাম। হযরত আসলার এই ঘটনার পরে তায়াম্মুমের বৈধতা পেয়েছিল ইসলাম, শরীয়তের আইন হিসাবে তায়াম্মুম বৈধতা পেয়েছিল আদবে মুস্তাফার দিকে লক্ষ্য করে। বিদায় নেব। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই, আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, বহু সম্পর্ক ভাইয়ের সাথে। মাশাআল্লাহ, ভাই এসেছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া।